যেমন পিরিতি কাঁঠালের আঠা, আঠা লাগলে পরে ছাড়বে না, বলে মালে পিরিতি কইব না। একজন ব্রাহ্মণের ছেলে সে তো এমনি কিটকেলে, একজন ব্রাহ্মণের ছেলে সে তো এমনি কিটকেলে, আর পিরিত করে দুবার মেয়ের পা ধুয়ে খেলে। আমরা যাবো হচ্ছে কুমারা, আমরা কোন দিক দিয়ে বেরোবো? আমাদের গাড়ি আছে, আমরা বেরোবো কোন দিক দিয়ে? দু সাইড দিয়ে বেরোনো যাবে বললো। কোন দিক দিয়ে যাচ্ছ? বেরোনো যাবে? হ্যাঁ, ও হ্যাঁ। হ্যাঁ, আমি প্রথম কাজিরাঙ্গাতে। এখানে ওয়েট করবো তাহলে। দীপঙ্কর একটা ফোন করে নিই, ঠিক আছে? গাড়ি এখানে আছে না দাদা, গাড়ি আছে আমাদের। তাহলে ওই ফাঁকাটায় দাঁড়াই, আমরা ওখানটা গিয়ে ফোন করি নাকি? চায়ের দোকান, চল ওখানে দাঁড়াই। চলো, চাও খাওয়া হবে, কাজে কাজ। চলো তুমি শুরু করো। তুমি শুরু করো আমাকে দিয়ে? হ্যাঁ, তুমি শুরু করো। স্টার্ট করা আছে? হ্যাঁ, ভিডিও অন করা আছে। ওকে, সো এখন বাজে 3:15 প্রায়। আমরা এখন আছি গুয়াহাটিতে। হাই, আমি পূজা দে। আমার সাথে আছে অর্ণব, প্রণবদা, রিয়া, আর আমাদের আরেকজন গেস্ট এখনও আসেননি। উনি গুয়াহাটিতে কোথাও স্টে করেছেন, ওনার সাথে পুরো দেখা করবো। আমাদের গাড়ি আসছে একটু পরে। একটু চায়ের ব্রেকের পর আমরা চলে যাবো ডাইরেক্ট এখান থেকে ফরেস্ট। সিগারেট অনেকক্ষণ, মানে টেনশন ফ্রি সিগারেট খাই। টেনশন ফ্রি সিগারেট খাওয়া যা হয়েছে এতক্ষণ টেনশন ওয়ালা। দাদা উইদাউট সুগার দেবে, ঠিক আছে? তো এখানে কফি ব্রেক নেওয়ার পর আমাদের ড্রাইভার দাদার সাথে আমাদের কথা হলো। কফি ব্রেক নেওয়ার পরে দাদা আসছেন, আমরা এখান থেকে সোজা যাবো কোহড়ার উদ্দেশ্যে, যেটা কাজিরাঙ্গা সেন্ট্রাল জোনের মধ্যে পড়ে। তো আমরা ওখানেই স্টে করবো এবং যাবতীয় যা সাফারি আমরা করব সব কোহড়া থেকেই বিভিন্ন দিকে যাওয়া হবে। এখনও ডিসাইড করা হয়নি যে আমরা কীভাবে যাব, কোন দিন কীভাবে সাফারি করব। তো সেটা ওখানে গিয়ে কীরকম কী সাইটিং কোন দিকে চলছে সেই অনুযায়ী আমরা डिसीजन नेब। बहुत बढ़िया, पहली बार हम लोग मिल रहे हैं। डॉक्टर साहिद दा, पहली बार, बहुत दिनों से हम लोग बात कर रहे थे मिलने के लिए। अच्छा, कॉफ़ी ब्लैक या मिल्क? मिल्क वाली। मेरे को ज़्यादा वो नहीं चलता ब्लैक वगैरह। ठीक है ठीक है। दीपंकर दा चले आसो, कॉफ़ी खेয়ে নাও। अच्छा, काम भी अच्छे कर दिए, ड्राइवर भैया भी है ना। छोड़ा नहीं नीलम, ड्राइवर दादाও আছে। नहीं ना केचप? हाँ दे दीजिए। এখান থেকে পূজা আবার স্যান্ডউইচ নিচ্ছে। আর কিছু নেবে নাকি স্যান্ডউইচের সাথে? আপাতত স্যান্ডউইচ আর কিছুটা কোল্ড ড্রিঙ্কস নিই। কোল্ড ড্রিঙ্কস খাবো না আমি। তাহলে স্যান্ডউইচ আর জলই নিন। हाय दादा। पूजा सैयद, कोई प्रॉब्लम तो नहीं हुआ दादा? नहीं कोई प्रॉब्लम नहीं हुआ, आराम से पहुंच गया। बस थैंक यू। कॉफी डाल दीजिए दादा। हाँ बहुत बढ़िया। नहीं ठीक है ठीक है।
कॉफ़ी में ना नहीं करती। अच्छा और एक दे दीजिए मिल्क कॉफ़ी। हाँ आप लोग का कैसे रहा जर्नी? ठीक ठाक ही रहा, मतलब एक फैमिली मिल गया था बहुत बड़ा वाला और मज़ा करते करते हुए आए साथ हम लोग। না পরে খাবো, এটা সামানটা ইয়ে করে দেবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই একটু। হ্যাঁ আমি তাহলে ল্যাপটপটা বার করে দিয়ে নেবো। ল্যাপটপটা বের করে হাতে নাও, তারপরে বাদ বাকি সব উপরে তুলে দাও। পূজা দি ও পিছনে তুমি বসে না একদমই তো হবে। তুমি সামনে বসো তাহলে, আমি আরে পিছনে বসছি, আপনারা মাঝখানে বসুন আর পূজা সামনে যাক, মিটে গেলে ঝামেলা। আমার পিছনে বসে কোনো ঠিক আছে, আমাদের কফি ব্রেক হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরোবো ঘোরার জন্য। এখান থেকে কতক্ষণ লাগবে মোটামুটি? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা এখান থেকে লাগবে বলছেন দাদা, আমাদের ড্রাইভার দাদা বলছেন 4.5 ঘন্টা লাগবে। তো এখানকার নিয়ম হচ্ছে, রুমের নিয়ম হচ্ছে যে 12টা সময় আপনি রুম পাবেন, বেলা 12টাতে। তো যদি রুম বুক না থাকে আমরা পেয়ে যাবো, নাহলে আমাদের 12টা পর্যন্ত ওয়েট করতে হবে। যদি ওয়েট করতে হয় তাহলে আমরা আশেপাশে কিছু বার্ডিং করবো, এই প্ল্যান করলাম আর কি। সবসময় দেখি ঘুরে বেড়ায়, সম্ভবত এলপিতে চাকরি করে। ওয়াইল্ড লাইফের তো এটাই দরকার না, যে ওয়াইল্ড লাইফে দুটো জিনিস দরকার, প্রচুর টাইম প্রচুর পয়সা, ব্যাস। আর আমাদের কি সেটাই আছে? আমাকে তো আমার স্কুলে পাগল বলে। হ্যাঁ তাই তো, যারা করে ইন্টারেস্টেড না, যারা ফটোগ্রাফিতে, আর বিশেষ করে অন্যান্য ফটোগ্রাফি করলে তাও একরকম চোখে দেখে যে না ওয়েডিং করে, পয়সা ইনকাম করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফটোগ্রাফি মানেই কিছু কামাতে হবে। হ্যাঁ, কিন্তু কত আমাদের জায়গায় যে জবাব দিই, कितना जगह पर बोलना पड़ते हुए ये वाइल्ड लाइफ तुम क्यों कर रहे हो। हम लोग तो बहुत ज़्यादा गांव में घूमते, अब तो देखे होंगे पानी में घूमते रहते, लोग पागल कहते हैं और बोले ये करके क्या मिलता है। नहीं, वो हम लोग को पागल समझते हैं। আরে যেখানে আমরা ফ্লোভারের ছবি তুলি না, যে আপনি বলছিলেন যে ওয়ার্ম ট্রেনে তুলছে, আরে ওখানে তো উল্টো দিকে ভাটা, সে ভাটার থেকে হাঁক দেবে, ও কুমির ভাই কুমির ভাই, আমরা তো একদম শুয়ে শুয়ে তুলি। ওরে বাবা, ও দারুণ। ওদের মানে প্রত্যেকটি মুভমেন্ট আচ্ছা একদম মানে ল মেনে হয়। আচ্ছা ও বলছে এই পাথরটাই বসবে, এরপরে পাথরের সব নাম্বারিং করা আছে। আচ্ছা এবারে পার্টসগুলো ও প্রথমে তোমাকে মানে একটা টিউটোরিয়াল দেবে, আচ্ছা এই কোন পার্টসটার মানে কি নাম, নাহলে তো তুমি বুঝতে পারবে না কোন পার্টসটা। আচ্ছা এবারে গোটা চারেক পার্টস আছে, হ্যাঁ আর একটা দুটো তিনটে চারটে ওয়াটার বডি আছে। আচ্ছা এবারে প্রত্যেকটার নাম্বারিং করা আছে। হুম এবারে তোমাকে বলে যাবে, ওইটা ভুলে গেলে তুমি কিন্তু আর ফোকাস করতে পারবে না। আচ্ছা এবারে বলবে ওই অত নম্বর পাথরের উপর বসবে, তুমি ওইটার উপরে ফোকাস কর, তোমায় ওইটুকু সময়ও দেবে না। এখন বাজে 6:17, এখানে বেশ ভালোই ঠান্ডা, 15 ডিগ্রি দেখাচ্ছে এখন টেম্পারেচার। তো জানালার বাইরে হাত বের করেছি, ভিডিও করবো, রাস্তার পসিবল হচ্ছে না, বেশ ভালোই ঠান্ডা লাগছে। সামনে কোনো চায়ের দোকান পেলে এবার থামা হবে, আবার চা বা কফি খেয়ে আবার রওনা দেবো। আমরা মোটামুটি 8:30টার মধ্যে পৌঁছে যাব আশা করছি, দেখা যাক। ল্যান্ডস্কেপে আসার কোনো ফারাক নেই। হ্যাঁ হ্যাঁ, না ল্যান্ডস্কেপ একই রকম, মোটামুটি একই রকম। বিহার যেমন মনেই হয় এটা অন্য কোথাও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়, উঁচু নিচু একটা টাইপের ব্যাপার, কিছু না, মাটির কালার, মাটির কালার। হ্যাঁ, রুক্ষতা। এখানে ঘর বাড়িও মোটামুটি একই রকম টাইপের, হ্যাঁ, গাছপালা, শুধু মাঝে মধ্যে শিমুল গাছগুলো পড়ছে এই যা।
এই আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। রিসর্টের নাম হচ্ছে মনোরমা লজ। একদম রাস্তার ধারে রিসর্টটা। এই হলো রিসর্টের সামনের ভিউ, একদম রাস্তার ধারে। উপরে নাকি? ও বাপরে, তিন তলায়, বাপরে বাপ। এই হলো আমাদের রুম। এই হলো গিয়ে ওয়াশরুম। आगे आप तो रोटी खाएंगे? हाँ, मैं रोटी और डबल ऑमलेट। সকাল 8:30 বাজে। এখানে একটা দোকানপাটও সেইভাবে খোলেনি যে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা চা খেতে এসেছিলাম। চা খাওয়ার পরে ডিসাইড করলাম যে এখানেই এই দিদির চায়ের দোকানে আমরা রুটি সবজি খেয়ে নেবো। খেয়ে নিয়ে এখন হোটেলে গিয়ে ঘুম দেবো, আমাদের রুমে গিয়ে ঘুম দিয়ে 1টার সময় আমাদের সাফারি গাড়ি আসবে। আসার পর আমরা এখান থেকে বেরোবো। আমাদের 1:30টা থেকে সাফারি শুরু হবে। বেশ জায়গাটা খুব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। যেদিকেই তাকাচ্ছি একদম কোনো নোংরা আবর্জনা কিছুই নেই, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর একদম হাইওয়ের পাশেই আমাদের রিসর্টটা। লোকেশনটা বেশ ভালো। রিসর্ট থেকে, রিসর্টের ব্যালকনি থেকে বেশ ভালোই লাগছে দেখতে। গাড়ি ঘোড়া যাচ্ছে, সুন্দর পরিবেশ। ও আর একটা ব্যাপার যেটা হলো, আমরা আস্তে আস্তে রাস্তার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আমি ভিডিও করেছি কিছু, সব ব্লগে থাকবে। আর আস্তে আস্তে গাড়ি থেকেই আমরা একটা না দুটো গন্ডার দেখলাম। প্রচুর মাইগ্রেটরি বার্ডস প্রচুর এসছে। কিছু হক ডিয়ার দেখলাম, গাড়ি থেকেই দেখা যাচ্ছে। আর এখানে বেশ সাফারির গাড়ি যাচ্ছে আসছে, বিভিন্ন লোক সাফারিতে যাচ্ছে। ভাইবই অন্যরকম একদম পুরো। আমার মনটা ছটফট করছে কখন যাব সাফারিতে। আজকে আমরা সেন্ট্রাল জোনে করব প্রথম সাফারিটা বিকালবেলা। ওরকম 1:30 থেকে 5টা পর্যন্ত হবে। আর সবথেকে বড় মুশকিলে পড়ে গেছি যে জিনিসটায়, আমাদের যে ক্যামেরায় আমরা ছবি তুলি সেই ক্যামেরার সাফারিতে চার্জ হচ্ছে 100 টাকা করে পার সাফারিতে। মানে 6টা সাফারি আমরা করব, 600 টাকা ক্যামেরা চার্জ যাবে পার সাফারিতে 100 করে। আর এই যে ক্যামেরাটায় আমি ভিডিও করি, ব্লগ করি, বিহাইন্ড দ্য সিন ভিডিওগুলো করি, এর চার্জ হচ্ছে 1000 টাকা করে পার সাফারি। মানে 6টা সাফারিতে আমাকে এই ক্যামেরা জঙ্গলের মধ্যে এন্ট্রি করাতে গেলে 6000 টাকা এক্সট্রা খরচা হবে। তো সেটার করার কোনো মানে হয় না, কারণ জঙ্গলের ভিতরে আমরা ক্যামেরা, আমাদের যে ক্যামেরায় আমরা ছবি তুলি সেই ক্যামেরা দিয়েই আর কি ছবি তুলতে ব্যস্ত থাকবো। এতে খুব বেশি ফুটেজ নেওয়ার সুযোগ আমরা পাবো না। যার জন্য আমি ঠিক করেছি এই ক্যামেরা নিয়ে যাব না। টুকটাক যা জঙ্গলের ভিতরে রাস্তাঘাট বা জঙ্গলের ভিতরটা কেমন সেটা দেখানোর জন্য মোবাইলের ক্যামেরা ইউজ করব। পরে সেটা এই ভিডিওর সাথে জুড়ে দেবো। আর দিদি এখনও রুটি তৈরি করছে, গরম গরম তৈরি করে দিচ্ছে। আমরা দেওয়ার পর আমরা খাবো, খেয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো। এই যে ওর একটা ওই ইউনিক মানে সেটিংস হচ্ছে 5.6 ছবি ফটোগুলো কেটে বেরিয়ে যাচ্ছে। তারপর 12টার দিকে লাঞ্চ করে নিতে হবে আমাদেরকে, কারণ একটা যদি আমরা বেরোই আমাদের 12টার মধ্যে লাঞ্চ করে একটু আধ ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়ে তারপর আমরা সাফারির জন্য বেরোবো। বিএড পড়েছি যাদবপুরে, তার আগে মানে 89-90 ওই সময়টা। অনেকদিন ধরে করছে, তখন আমরা হয়নি। হয়ে গেছে দাদা, বসে যান। यही है वेडिंग। हाँ हाँ পাওয়া যায় ওখানে, এখনই দাম 50 টাকা করে।
খাওয়াবে কি? একটু মুরগির টুকরো, দুটো কাতলা মাছের পিস। कितना वक्त लगेगा इधर? आइए सर ओ गॉड आई कार्ड का नंबर देना सर। मोबाइल में होने से भी चलेगा। ও আচ্ছা আচ্ছা, মোবাইল আচ্ছা, চলে ঠিক যাবে। ও না মোবাইলে পাঠাচ্ছি। একজনের আমার হলেই হয়ে যাবে। ও আচ্ছা। তো আমাদের সাফারি এবার শুরু হবে। আমরা এখানে আধার কার্ড ভেরিফিকেশনের জন্য এসেছি। তো একজনেরই আধার কার্ড দিলে এখানে এন্ট্রি মিলবে। এখানে এখনই পেমেন্ট করতে হবে বলো? এখন হ্যাঁ, এখানে অনলাইন পেমেন্ট করে এখান থেকে আমাদের সাফারির জন্য যাত্রা শুরু হবে। এখান থেকে এখনও আধ ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে।